বুঝলি রাশেদ, আমার এই বাড়িটা করতে আমার অনেক কষ্ট হয়েছে। কষ্ট তো হইবই, সুদের টাকা না মানুষের গলার উপরে পাড়া দিয়ে তারপর আপনি টাকা নিছেন, রাতারাতি বাড়ি করছেন, কষ্ট তো হইবই, হইব না? এই তুই যদি আরেকবার এমন উচিত কথা কস তো চাকরি কিন্তু নোট করে দিমু। আর তুই জানোস সুদে খালি টাকা বাড়ে আর বাড়ে। আমার যত সম্পত্তি ছিল সব বিক্রি করে দিয়ে আমি সুদের উপরে লাগাই। আমার বাপে যদি আর সম্পত্তি থাকতো না ওডি বেচে লাগাইতাম। সুদে খালি টাকাই আর টাকা, বাড়ে আর বাড়ে। টাকা তো বাড়াই, আর লগে এরকম হাতির মতো দেহ বাড়ে। তুই যদি এমন উচিত কথা কস তো চাকরি কিন্তু নোট করে দিমু। আর শোন, মানুষের কাছে টাকা দিছি না, এই টাকা 1 গুণ না 2 গুণ না 4 গুণ বাড়বো। তুই তো বুঝোস না। ঠিকই কইছেন। আর সুদের মধ্যে টাকা 1 গুণ থেকে 4 গুণ, 4 গুণ থেকে 8 গুণ, 8 গুণ থেকে 10 গুণ। টাকা যে কেমনে বাড়ায় এইটা যদি আমি আপনার মতো হাতের লগে না থাকতাম তাহলে জীবনে জানতামই না। কি করলি তুই? মানে কইলাম কি যে কোনে বলে টাকা পাবেন, টাকা আনতে দেবেন না, লোন যাই। হ সুদের টাকা বুঝোস নাই? মিস দেওয়া যাবে না। চল ওই সুইটির মাও একটা পান নিয়ে হো, পান খায় সুদের তেঁতুলবার জামু। বন্ধুরে তুই কাছে থাকলে মনে থাকে সুখ। ভাবি ভালো আছেন? মারলেন কে লেগে আপনি আমারে? তুই আমার বউয়ের লগে উ করে লুস্তামি করতেছস, তোর মারমু না তো কি করমু? ও আপনার বউরে খালি একটু এমনি দেখাইছি তাতে আপনার একবার জ্বলে গেছে না? আপনি তখন মানুষের বউকে লুচ্চুমে করে তখন তাকে কেমন লাগে বুঝেন এখন? আরে তুমি পান দাও। আরে ওই তুই বাসায়। আসলে পান তো নাই, তোমাকে একটা কথা বলার ছিল, বলবো? তুমি বলবো না তো কেরা বলবো? তুমি তো আমার জানের জান, দিলের দিল, সোনার সোনা, ময়নার টুকরা। বলো কি বলবা বলো। আচ্ছা বলতেছি কি, সুদের ব্যবসাটা বাদ দেওয়া যায় না? কি করলি তুই? বাদ দিলে আমি তোরে বাদ দিমু, তা তো সুদের ব্যবসা বাদ দিমু না। আমার বাপ দাদা সবাই সুদের ব্যবসা করে এসেছে, এখন বর্তমান রানিং আমি করতেছি। পরবর্তীতে আমার পোলা বান্ডা করবো, তারা পরবর্তীতে আমার নাতি নাতনিরা করবো, পরবর্তীতে আমার নাতি নাতনির পোলা বান্ডারা সবাই করবো। মেইন কথা সুদের ব্যবসা বাদ দেওয়া যাবো না, বাদ দিলে আমি তোরে বাদ, আমি সুদের ব্যবসা বাদ দিমু না। তুমি আমার এমন কথা কইতে পারলা? এমন কথা কয়ে পারলাম মানে? আমি তো তোরেই বিয়ে করতাম না, তোকে বাড়ির পিছনে যে কলা বাগানে ধরা খাইছি এর লেগে তোরে বিয়ে করছি, নয় তোরে বিয়ে করতাম না। তোর পান দেওয়া লাগবো না, পান আমি দোকান থেকে কিনে খামুনি। তোর মতো অলক্ষী দেখলে আমার ব্যবসায় লস হবো, তোর মতো অলক্ষী বউ আমার লাগবো না। তুই থেকে জাগা, আমার যা সুদের চেয়ে তুলতে হবে। এরা চল চলেন। বুঝলি রাশেদ, এই যে 100 বিঘা জমিগুলো দেখতেছিস না, সব আমার। খুব কষ্ট করে জমিগুলো করছি। অনেক কষ্ট হয়েছে, মানুষের গলার উপরে পাড়া দিয়ে টাকা বের করা খুবই কষ্টের, আমি জানি তো। এই কি করলি তুই? তোর চাকরি কিন্তু একবার নোট করে দিম, কই দিলাম। আরে রাগ করেন কে? তো আমি কইলাম কি আপনার মতো এরকম টুকটাক জমি আমিও কিনছি। কি রে, তুই এত জমি কিনলি কেমনে? মানে ওইছে কি, ওই যে আপনি আমারে মাঝে মাঝে টাকা তুলতে পাঠাইছেন না, ওন থেকে আর কি টুকটাক মাইনাস করে দিছি। তাই তো কই, আমার টাকাগুলো যাই কই? আমি এত কিছু বুঝি না। আজকে সন্ধ্যার ভিতরে তুই আমার টাকাগুলো ফেরত দিবি। ঠিক আছে, আপনার টেহা যেটা আমি নিছি সুদ সহ আসল ফেরত দিমু। আমি আপনার শ্বশুরে যে কই দিমু যে কালকে একটা মেয়া নিয়ে কলা বাগানে ধরা খাইছেন। এই থাক তোরা টাকাগুলো দেওয়া লাগবে না, না। আমি আপনার টাকা দিয়ে দিমু, আমার টাকা লাগবে না তো। আরে না কত দরকার নাই, টাকাগুলো তোর কাছে থাক। আসলে ওইছে কি, আমার না 50,000 টাকা দরকার ছিল। আচ্ছা ঠিক আছে, সন্ধ্যাবেলা 50,000 টাকা দিবনি, তাও কিন্তু আমার শ্বশুরের কাছে কইছি না কিছু। আচ্ছা ঠিক আছে, এখন লোন টাকা মাকা তুলবেন না? ঠিক আছে চল। আহেন। খা, আর কত খাবি? আর কটা দিনই তো, তারপরে তোরে বেঁচে দেবো। কিরে আক্কাইছা, টিয়া তো দিলি না আমার? ভাই খুব অভাবের মধ্যে আছি তো, আপনি টেয়াটা দিবার চাইছিলাম, এই গরুটার সামনে বেশি আপনি টেয়াটা দিয়ে দেবো। আর কটা দিন ধরে ধরেন, এতদিন ধরে ধরে হারছেন, আর কটা দিন ধরে হারবেন। এই তোর এই মাসে আসল সহ লাভ দেওয়ার কথা, পরের মাসে ডাবলে যাবো গা। তখন তুই টাকা দিবি কেমনে? এই ভাই আপনি এত কথা কইতেছেন কি লেগে? তো বুঝতেছি না, ওর কাছে টেহা পান না আপনি? টেহা যেহেতু দিতেছে না, গরু আছে, গরু লয়ে আটা ধরেন। ঠিকই কইছস, নে। এই গরু দিকে দুজনের একজন হাত বাড়াবেন, হাত খুব দেখাই দিলাম। এই আপনি টেয়া পাইন না, 3 দিনের মধ্যে আমরা টেয়া দিয়ে দেবো। এই দুজনের একজনের যদি খারাপ দিয়ে দেখছি, আপনাকে খবর খারাপ করে এলাম। সুদের টিয়া তো বেশি বাড়াবাড়ি করান যাবো না, বাড়াবাড়ি করলে টিয়াগুলো পাবো না। জান থাকলে টিয়াগুলো এমনি পেয়ে যাবো। ঠিকই কইছেন, এমনি টাকাম করতেছি, আর যদি বেশি অত্যাচার করি উপরে গেলে ভালো মতো দিবনি, লোন জায়গা। আচ্ছা চল। ওই ভাই টিয়াগুলো সময় মতো দিয়ে দেন, আচ্ছা ঠিক ঠিক আছে? আছে, যান যান।
সুদ করে জানি কেন কার খাই সুদ আবার গরম দেয়। কাশিম ভাই, ও কাশিম ভাই, বাইতে আছেন না? বাইরে আহেন তো। কেডারে এত ধরে ধরে চিল্লাইতেছে? ও শামসু ভাই, ভালো আছেন ভাই? হ, ভালো আছি, কিন্তু এই মাসে টাকাটা তো দিলেন না। টাকা তো দিমু ভাই, মাস তো এখনো শেষ হয় নাই, কেবল মাসের আজকে 20 তারিখ, এখনো 10 দিন আছে। টাকা চান কি লাগে ভাই? আরে ভাই, এই রাস্তাতে যাইতেছিলাম তো, ভাবছিলাম টেরাসে এই যাই, আর বাসায় ফ্রিজ ট্রিজ আছে নাকি? এই গলা মলা শুকাই গেছে, ঠান্ডা পানি ঠানি খাইতাম। পানি খাবেন ভালো কথা, বাসায় উকি মারার কি আছে? চরিত্র আর ভালো হবো না। আরে ভাই, শুনলাম নাকি নতুন বিয়ে করছেন? হয় মিয়া, কি গন? এই তুই কি করলি? তুই কি আমাকে মহাজনটা দুশ্চরিত্র ভাবছস নাকি? হ্যাঁ কি লুচ্চা নাকি? মনে করার কি আছে? হেতু লুচ্চাই। কয়দিন আগে যে কাঁঠাল বাগানে ধরা গেছেন, আমরা মনে হয় জানি না। কপাল ভালো যে কাঁঠালের আঠা লাগে নাই, না হলে তো আর ছাড়তো না, না হলে আরেকটা বিয়ে করা লাগতো। ওই বেটা এদিকে আয়। রে, ওই গোপন কথা জানলো কেমনে? আমারও তো একই প্রশ্ন, বাগানে সিসিটিভি ক্যামেরা লাগাই নাই তো। আসলেই তো, আজকে গিয়ে বাগানটা চেক দিতে হবো, দেখতে হবো সিসিটিভি ক্যামেরা আছে কিনা। তারা জ্ঞান থেকে বাগান নাহলে মানুষ যাইব। আচ্ছা যাই হোক, নতুন বিয়ে শাদী করছস, টাকা পয়সার তোর দরকার। আরে সমস্যা নাই, আমার টাকাটা সময় মতো দিয়ে দিস, আর যদি কোনো টাকা পয়সা লাগে বড় ভাইরে সবসময় স্মরণ করবি, ঠিক আছে? আমি যাই ঠিক তাহলে। আছে। ভাই কইতেছিলাম কি, আপনার বোর কোমরে ঠিক একবার নামের নিচে একটা তিল আছে বুঝছেন, সেই সুন্দর। কিরে তুই জানলি কেমনে? এই আপনার চাকরি আর আমি করুম না, আপনার চাকরি আপনি রাখেন তো। কে চাকরি করবি না কে? করুম না আবার জিগাইতেছেন? সকাল থেকে যেই কটা জায়গায় গেছি প্রত্যেকটা জায়গায় দৌড়ানি খাইছি। এই দৌড়ানি যদি আমি অলিম্পিকে দিতাম তাহলে ফার্স্টের না সেকেন্ডের প্রাইজ ঠিকই নিয়ে আইতাম। অলিম্পিকে ফার্স্ট পুরস্কার হয়, সেকেন্ড পুরস্কার কখনোই হয় না। যাই হোক, স্কুলে যদি দিতাম অন্তত থার্ড প্রাইজ নিয়ে আইতাম। বুঝেন নাই? আপনার চাকরি আমি করুম না, আপনার চাকরি আপনি রাখেন। এ ভাই, এই ওরা মাল খুরমিন হাজ না? হ হ, ওই শালায় আমার কাছে সুদের উপর টাকা নিয়ে নেশা করছিল, ডাক দে ওরে। এইদিকে আইতেছে, আহেন। ওই মাল খোর, দাঁড়া। ভাই আপনি সুৎকুর ভাই কই? এই, কি করি ভাই তুই? আপনি ভালো আছেন? আপনি হ, ভালো আছি। তুই যে আমার টিয়া নিছিলি, ওই টিয়া দিবি না আমার? কিরে তুই কান্দস কে? আরে ভাই কান্দছিস কি লিগে? কো আমারে ক, তোর কান্না আমার সহ্য হইতেছে না। কি হয়েছে তোর? কো আমারে ভাই। কি আর কোন দুঃখের কথা, বউ আমার প্রেগনেন্ট করে থুয়ে বাপের বাড়ি চলে গেছে, তার লাগে আমি এটা নিশা করে রাস্তাঘাটে ঘুরতেছি। আচ্ছা ভাই, তুই আর কষ্ট পাইস না, তুই আমার টাকাটা আরো 1 বছর পরে দিস, সমস্যা নাই। জীবনে অনেক বোধাই লোক দেখছি, আপনার মতো বোধাই চোদা দেখিনি। এই বেটা তুই আমার বুধাই গছ কি লিগে? একবার তোর তুমি কই দিলা? বোধাই না, বোধাই চোদা কইছি। কে তুই আমার বুধাই চোদা কইলি কি লিগে? হালার করে হালা বলদ জানি কোনকার। ওর বউরে ওই প্রেগনেন্ট বানাইবে, ওর বউ আরে কেমনে প্রেগনেন্ট বানায়? তাই তো, হালারে ধরে নয়, টাকা দিবি কবে? টাকা দিবি কবে ক? ভাই আপনি না করেন 1 বছর পরে টাকা দিতে, সরেন ভাই সরেন, 1 বছর পরে টাকা দিমনি। কিরে ওটা মুখলেস না? হ ভাই, ওর কাছে তো টাকা পান না। হওয়ার কাছে টাকা পাই, ওর বউয়ের কাছে টাকা পাই। ভাই ওর কাছে টাকা নেওয়া লাগবো না, লন। আরে না, ভয় পাস কি লিগে? ওর কাছে টাকা পাইছিস আরে না? ভাই দৌড়ানি খাওয়া লাগবে এনে, বুঝেন না কে? ডাক দিবার কইছি, ডাক দে তুই ওরে, টাকা পাই ওর কাছে ওই আমি। মুখলেস এইদিকে আয় তাড়াতাড়ি। হ ভাই আইতেছি আইতেছি, একটু খারাপ আইতেছি। কি হয়েছে ভাই কোন? তোর কাছে টাকা পাই, তুই টাকা দিবি না? ভাই টেয়া তো আমি দিয়ে দিছি। টাকা দিছস মানে? কার কাছে টাকা দিছস? আপনার এই লোকের কাছে দিয়ে দিছি। কিরে এ, ভাই ও মিছে কথা কইতেছে, আমার কাছে টাকা দিছে মানে? ঠিক আছে আমি টাকা মারি, আমি স্বীকার করি, সম্পূর্ণ টাকা আমি মারি দেই নাকি? তাই তো, ওই তো কখন আমার সম্পূর্ণ টাকা মারে না, মানে একটু একটু করে মারে। ভাই আমি সত্যি দিয়ে দিছি, জিজ্ঞাসা করেন তার কাছে দিয়ে দিছি। এই হালার ঘর হালা, তুই কবে আমার কাছে টাকা দিছিস? ফাজলামি করছ? হ্যাঁ, মিথ্যা কথা কইলে একবারে কিন্তু ভরে দিমু। ওই ভাই মিথ্যা কথা, ওই আমার কাছে কোনো টাকা দেয় নাই, ওই আমারে ফাঁসানোর চেষ্টা করতেছে। ওই হালা টাকা দে ভালো ভালোই, নাইলে কিন্তু তোরে এনে গাড়ি থুমু। তুই কি ওরে সত্যি সত্যি টাকা দিছস? আরে ভাই আমার বউ নিজে কইছে আপনার এই লোকের কাছে টাকা দিছে। কিরে ওর বউ টাকা দিছে মানে? ওর বউ কি টাকা দিছে? আসলে ভাই হইছে কি, হ্যার বউ কোনো টাকা পয়সা দেয় নাই, হ্যার বউ মাপ চাইছে, এর লেগে টাকা গুলি মাপ করে দিছি। আমি বুঝলাম না, মাফ করছস বুঝলাম, মানুষের পায়ে চুমা দিলে সর্বোচ্চ 20,000 টাকা মাফ করে, তুই 2 লাখ টাকা মাফ করলি কেমনে? আসলে ভাই হইছে কি, হ্যার বউ তো দিনের মাপ চাই নাই, রাতের মাপ চাইছে। রাইতের মাফ চাইছে মানে? না মানে মাপের তো একটু বেশি কিছু পাইছি তো, এর লেগে টাকা গুলি মাপ করে দিছি। তুই এই কারণে আমার 2 লাখ টাকা মাফ করে দিছস? তাই তো কই, আমার পোলার কালার আমার নাকি মিলে নাকে, তুই আমার বউ এমনি মাপ চাইলি। ভাই মাপ করে দেন এবারে মতো। ওর বউ মাফ চাওয়ার কারণে তুই আমার 2 লাখ টাকা মাফ করে দিলি?
তুই তো ভালো মানুষ না রে। ভাই মাফ করে দেন ওই হালা, ভাই হালা, আর জীবনে তুই আমার করুন বউরে না মাফ করে দে।